হুদ সালেহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, একেবারে একই ধাঁচের একটা প্যাটার্ন। আবার ইব্রাহিম থেকে শুরু করে সোহাইব ইসলাম থেকে শুরু করে মুসা পর্যন্ত আরেকটা প্যাটার্ন। মুসা আল ইসলাম থেকে পুরো দেখবেন, আপনি ভালো করে যদি আপনি কোরআনটা গবেষণা করেন আর ইতিহাসটা গবেষণা করেন, তাহলে দেখবেন সভ্যতার টার্নিং পয়েন্ট, একবারে মানব সভ্যতার পুরো ভিন্ন দিকে মন নিয়ে ফেলছে। পুরো মানব সভ্যতাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, তাহলে মুসা আল ইসলামের জমানার আগে এক মানব সভ্যতা ছিল, মুসা আল ইসলাম পরে এই পর্যন্ত আরেকটা মানব সভ্যতা। মুসা আল ইসলাম টার্নিং পয়েন্ট, ইব্রাহিম একটা টার্নিং পয়েন্ট, নূহ আল ইসলাম একটা টার্নিং পয়েন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে মুসা আল ইসলাম। এখানে পুরো একটা ইতিহাসের প্যাটার্নটা পাল্টে গেলো। এগুলো আমরা বুঝি না। আমরা কোরআনটাকে এভাবে আমাদেরকে কই মাদ্রাসায় পড়াই হয় না আমাদেরকে, সরকারি মাদ্রাসা দূরের কথা, সরকারি মাদ্রাসায় আর অন্যরা আমরা কি বুঝবো? আর আমাদেরকে কোরআন শরীফের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আর কি কি আমাদেরকে বলা হয়েছে একটা আক্ষরিক, আর শুধু মসলা মাসাইল শেখার জন্য। আর মসলা মাসাইল তো আমরা শিখবো কোরআন শরীফে, ঠিক আছে, কিন্তু কোরআনের মূল মেসেজ কি শুধু মসলা মাসাইল? সমস্ত উসুলে কিতাবে লেখা আছে আসলে ইলম হচ্ছে ইলমুত তাওহীদ, আল্লাহ পাকের সত্তাগত আলম, আল্লাহ পাকের জাত এবং আকীদার হচ্ছে মূল ইলম। এটা ইতিহাসের বয়ানকে আল্লাহ পাক আনছে আকীদার তাগাদা, এটাকে নিয়ে আসছে কোরআন শরীফে। সুতরাং আকীদার বয়ানটাকে আমি কোরআন থেকে ধরতে পারলাম না, কোরআন টিভির কিসে এলম দাবি করতেছি আমি এখানে? এলম এলম এলম, একেবারে এই এলম সেই এলম, মূল এলমটা আমি শিখতে পারলাম না, যে এলমটা সাহাবায়ে কেরাম কোরআন শরীফ থেকে ধরতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম এই উসুলে ফিকহ, উসুল হাদিসের এই টার্মগুলো, ইসতিলাহাতগুলো ওনাদের জমানায় এগুলো অস্তিত্ব ছিল এগুলো, অথচ ওনারা কোরআনের যে মূল মেসেজ, তার ঐতিহাসিক মেসেজ এবং যেটা তার আকীদার বয়ান। আমি একজন উসুলে ফিকহ লেখক হিসেবে বলতেছি, আমি নিজে উসুলে ফিকহ লিখেছি, উসুল হাদিসের লেখা লিখেছি, আমি এটা 20 বছর পড়িয়েছি আমি ছাত্রদেরকে। কিন্তু এটা তো মূল বক্তব্য না কোরআন শরীফের। কোরআনের মূল বক্তব্য হচ্ছে এখানে সভ্যতার বয়ান, সভ্যতার ইতিহাস এবং আকীদা এবং দর্শনের বয়ান এখানে। যাই হোক, আমি কথাকে কঠিন করতে চাই না, কথাকে সহজভাবে শেষ করতে চাই। আপনারা ক্লান্ত, আমি অসুস্থ। তো কোরআনে কারীম ইতিহাসের অতীতের বয়ানকে নিয়ে আসছেন। ইতিহাসের অতীতের বয়ানকে অতীতের জন্য আনে নাই, যেটা আমি ইংরেজি বাক্যে বলেছিলাম যে তুমি যত বেশি লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক, ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। তুমি যত বেশি ব্যাকের দিকে তুমি তাকাবা, তত তুমি অ্যাহেড, সামনের দিকে তুমি আগাতে পারবা। কোরআন হাজার বছরের মানব সভ্যতার এক একটা কথাকে বারবার রিপিট করেছে। এটা আপনি চিন্তা করেন যে কোরআন শরীফ কেন একটা কথাকে বারবার রিপিট করতেছে। এক ফেরাউনের নাম এতবার আসলো কি জন্য কোরআন শরীফে? সেটা হচ্ছে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। এই যে বারবার চ্যালেঞ্জ আমাদের জন্য সর্বশেষ বাংলাদেশে হাসিনা তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, একদম ফেরাউনের একেবারে ধারাবাহিকতা, ফেরাউনের একটা সংস্করণ ছিল এটা। তো অতীতের লম্বা বয়ানকে কোরআন শরীফ নিয়ে আসছে, যাতে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জটাকে যাতে আমরা মোকাবেলা করতে পারি। কারণ কোরআন এটাই বলতে চেয়েছে, আমি বিগত দিনের হাজার বছরের মানব সভ্যতার যে ক্লেশ এবং সংঘাত, নবীদি ভার্সেস আম্বিয়া ভার্সেস এস্টাবলিশমেন্ট, সমাজের কুফরি এস্টাবলিশমেন্ট আর নবীদের তৌহিদের দাওয়াত, এই দুইটা ভার্সেস, তৌহিদ ভার্সেস সামাজিক সোশ্যাল এস্টাবলিশমেন্ট, তাগুদের এস্টাবলিশমেন্ট, এই দুই সংঘাতের লম্বা বিবরণ, হাজার হাজার বছরের বিবরণ। ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, আল্লাহ পাক নাম নিতে 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 বলতেছেন আরো শত জাতির ইতিহাস এখানে আছে যেগুলো তোমাদের সামনে আমি উল্লেখ করি নাই। হাজার জাতির হাজার হাজার বছরের ইতিহাস কোরআন একমাত্র এই জন্য নিয়ে আসছে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে এই জন্য নিয়ে আসছে। এই ঘটনায় এই প্যাটার্নে আগামী দিনে কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকবে। তৌহিদ ভার্সেস শিরক, ঈমান ভার্সেস কুফর, এবং ঈমানকে কুফরের এস্টাবলিশমেন্টের সাথে লড়াই করতে হবে। একমাত্র কোরআন অতীত ইতিহাসকে জন্য নিয়ে আসছে। আমার ভাইরা, যদি আমার কথা যদি আপনাদের বুঝে না আসে, আপনি একটু মোহাম্মদ কুতুবকে পড়ার চেষ্টা করুন। এই বইগুলো কেউ পড়তে চায় না, সবাই সহজ সহজ বই পড়ে, আধুনিক নতুন নতুন লেখকদের বই পড়ে। আমি বারবার বলে আপনার মৌলিক লেখকদের বই পড়বেন, সেখান থেকেও ধরতে পারবেন। আর কপি পেস্ট পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটা বই বেস্ট সেলার, ঠিক আছে বুঝলাম, এটা কতদিন, কয় বছর, এই বেস্ট সেলার বইয়ের দিকে আসক্তিতে না গিয়ে আপনার মৌলিক জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করেন। এই বিগত বিংশ শতাব্দীতে এবং 21 শতাব্দীতে কারা ইসলামের জন্য মৌলিক ডাক দিয়েছিল? আমি আবার বলছি, কারা মৌলিক ডাক দিয়েছিল, কারা মৌলিক কাজ করেছিল, ওনাদেরকে চিন্তা হবে, বুঝতে হবে। মৌলিক যারা কাজ করেছে তার নাম নিলে ভয় পাই, ওসামা বিন লাদেনের নাম নিলে এখানে সবাই ভয় পাবে। এখানে মৌলিক যারা কাজ করেছে, শেখ হামুদ ইয়াসিরের নাম নিতে চাইবেন অনেকে। মৌলিক যারা কাজ করেছে, মোল্লা ওমরের নাম, এরা যারা কর্ম করেছে, চিন্তার যারা কাজ করেছে, এরা আরো গভীর, এদের অবদানটা আরো বেশি এক হিসেবে। তার মধ্যে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র কিতাব, আপনারা প্রত্যেকে এটা এক একজন কমপক্ষে 5 বার পড়ার পর আমাকে বলবো যে বইটা পড়ছি।
একবার পড়ে বলিয়েন না যে আমি বইটা পড়ে আসছি এখানে। আপনারা বয়স আমার ছোটো, সেজন্য আমি একটু আবদার করে কথা এইভাবে বলতেছি। আর না হয় বয়সের সমান হলে একটু সম্মান করে বলতাম, বলো বইটা পড়ছি। যে কেউ জিজ্ঞেস করলে পড়ছে না, হ্যাঁ সিরত পড়ছি। সিরত পড়ছি মানে সিরত তো সবসময় পড়তে হবে। একবার সিরত পড়লে কি বুঝে আসবে নাকি আপনার? আমরা সিরত পড়া শুরু করছি তো ক্লাস 3-4 থেকে শুরু করছি, ক্লাস জীবনের 7 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছি। আল্লাহর কসম 7-8 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছি। 8-9 বছর হয় তখন ছিল ছোট্ট সিরতের রসুলের কাহিনী, ছোট্ট গল্প। এরপরে সিরতে খাতমুল আম্বিয়া, এরপরে কিতাব। এখন তো পড়তেছি আমরা সিরত, এখনও তো নতুন নতুন জিনিস পাচ্ছি আমরা, সেখান থেকে নতুন ফ্লেভার পাচ্ছি। তো একটা মৌলিক বইকে 10 বার পড়তে হবে, 10টা অমৌলিক বই না পড়ে। আপনি বলতেছেন আমি 10টা বই পড়ছি, আমি এটা বলবেন না। আপনি বলবেন আমি একটা বইকে 10 বার পড়ছি। আমি কথা বুঝাতে পারছি আমি আপনাদেরকে? কোরআন শরীফকে বারবার পড়তে হবে, হাদিসকে বুখারী শরীফকে বারবার পড়তে হবে, ফিকহকে বারবার পড়তে হবে। আমি এখনো কুদুরি মোতালা করি, বেশ মোতালা করি এখনো পর্যন্ত। আমার টেবিলে দেখে আসেন যারা আমার সহকারী জানে, বেশ আমার কুদুরি এগুলো এখনো দেখি এখনো। তো এগুলো মৌলিক কিতাব, এগুলোতে এমন এমন মেসেজ আছে, এমন এমন বাক্য। তালিমুল ইসলাম মৌলিক কিতাব, আমি নিজে পড়াই, সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে পড়াই। এটা আমি চট্টগ্রাম শহরে আমাদের শরীর গ্রাজুয়েশন করছে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। ওনার 20 শতাব্দীর জাহেলিয়াতুল কারনিল 20, উনি এই কথাটাকে বোঝাতে চেয়েছেন যে 20 শতাব্দীতে যে পুঁজিবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে ধর্মনিরপেক্ষবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে গণতন্ত্রের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে হিউম্যানিজমের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে লিবারালিজমের যে উত্থানটা হলো, এই যে বিশ্ব চেতনা, বিশ্ব যে ভ্যালুজটা তৈরি হলো, নতুন ভ্যালুজ, এই ভ্যালুজগুলো উনি প্রমাণ করে দিয়েছেন একেবারে ইতিহাস দিয়ে, দার্শনিকদের বক্তব্য দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের আলোচনা দিয়ে। এবং ইউরোপে যারা রিভার্টেড মুসলিম হয়েছেন, মোহাম্মদ আসাদের মতো, মারিয়ামের মতো, ওদের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন এটা জাস্ট ইতিহাসের রিপিট। ইতিহাস নিজেকে রিপিট করে, ইতিহাস নিজেকে আবার পুনরায় প্রত্যাবর্তন করে। ইতিহাস যেটা নূহ আলাইহিস সালামের জমানায় যে অবাধ্যতার ইতিহাস ছিল, সালেহ এবং হুদের জমানায় অবাধ্যতার যে ইতিহাস ছিল, এবং ফেরাউনের জমানার যে অবাধ্যতার ইতিহাস ছিল, সেই অবাধ্যতায় ভিন্ন নামে, ভিন্ন রূপে, ভিন্ন টার্মে, ভিন্ন ভিন্ন সংস্করণে, তারা ভিন্ন কর্মসূচিতে সেই অবাধ্যতাই, সে তাগুত পন্থাই, সে শিরিক, অ্যাবসলিউটলি সে শিরিক। আমি আবার বলতে চাই শিরিক এই জমানায় এই নামগুলো নিয়ে, গণতন্ত্রের নাম নিয়ে, জাতীয়তাবাদের নাম নিয়ে, হিউম্যানিজমের নাম নিয়ে, এবং সমাজতন্ত্রের নাম নিয়ে, ধর্মনিরপেক্ষবাদের নাম নিয়ে, ওই একই ক্রাইসিস, আমি যে ক্রাইসিস যে কথা শুরু করেছি, একই সংকট, একই ডিজিজ, যেটা 4000 বছর আগে ছিল, 5000 বছর আগে ছিল, 10,000 বছর আগে ছিল, যেটাকে ফেস করেছেন ইব্রাহিম, যেটাকে ফেস করেছেন হযরত নূহ, যেটাকে ফেস করেছেন সালেহ এবং হুদ, যেটাকে ফেস করেছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওই ক্রাইসিসটাই আমাকে আপনাকে বর্তমান সময় করতে হচ্ছে। এবং কোরআন এটাই বলেছে, এটাই হচ্ছে কোরআন পার্সপেক্টিভ। কোরআন এটাই বলতে চেয়েছে। আমার ভাইয়েরা,